হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ গাইজ, এই রেসিপিটা কিন্তু রবি ঠাকুরের খুবই পছন্দের একটা রেসিপি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কি কি লাগবে সেটা আমি তোমাদের সাথে বলে দিই। প্রথমে লাগবে কাতলা মাছ, তারপরে দেখো পটলের খোসা সমেত পটল লম্বা লম্বা করে কাটা, আলু আর টমেটো। তো তারপরে আদা বাটা জিরে বাটা লাগবে, তার সাথে লাগবে কাঁচা লঙ্কা। আর যা যা লাগবে সেটা আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কড়াই আমার গরম হয়ে গিয়েছে, তাই তেল দিয়েছি, এরপর মাছ দেবো। দেখো মাছটা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে সব মাছগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি এবং তারপরে এখানে লম্বা করে কেটে রাখা আলু দিলাম এবং তার সাথে লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিয়েছি। এবং পটলের কিন্তু খোসা রাখতে হবে, তার সাথে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। এটা একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে। পটল আর আলু আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো আলু লাল লাল হয়ে গেছে ভাজা। তারপর পটলগুলোও তুলে নিলাম। তুলে নিয়ে আমি ওই তেলেতেই কিন্তু দিয়ে দেবো বড়ি। সেই বড়িটাকে ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে গিয়ে দেখো বড়িটা অলরেডি আমার তেলটা পুরো টেনে নিয়েছে। তারপরে আমি এখানে আর একটু তেল অ্যাড করে তাতে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং সাথে একটু হলুদ দিয়ে দিলাম। আর হলুদের পর যেটা দিলাম সেটা হলো আদা বাটা। আদা বাটাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং দেন দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে টমেটো আর জিরে বাটা দিয়ে দেব। ঠিক আছে, এখানে টমেটো আর জিরে বাটা আমি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এই কারণেই এটা একটু জাস্ট মশলাটা কষে যাবে তেলের সাথে। তারপরে এখানে অ্যাড করব নুন আর তার সাথে ব্যবহার করব 5-6টা হাত দিয়ে একটু ফাটিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটা হবে। তো এভাবে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা, তারপরে মশলার যে আদা আর জিরে বাটার যে জল, সেটা আমি দিয়ে দিলাম। দেন ভাজা পটল আর ভাজা আলু এখানে অ্যাড করব এবং সেটা দিয়েও ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। তো বাই দ্য ওয়ে, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হলো এই রান্নাটা কিন্তু আমি করছি না, এই রান্নাটা করছে আমাদের তো আমার হাজব্যান্ড করছে রান্না। দেন দেখো এখানে জল দিয়ে দিল। তো জল দিয়ে এটা জাস্ট ফুটে উঠবে। এই জলটা কিন্তু জল না, এই জলটা ঝোল হবে না আর কি, এই জলটা একটু ফুটে উঠবে, তারপরে জলটা দেওয়া হবে। দেখো জলটা কিন্তু এইরকম ভাবে টেনে যাবে। এরপরে কিন্তু মেন যে ঝোল করার যে জল, সের জন্য কিন্তু আমি দিয়ে দেব এখানে প্রায় 2 থেকে আড়াই গ্লাস মতন জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে বড়ি দিতে হবে এর ওপর, এর মধ্যে বড়ি দিতে হবে, আর বড়ি তো জল খুব টানে, সেই জন্য আমাদের জলটা একটু বুঝে দিতে হবে। এই দেখো এরকম টকবক করে ফুটে উঠলে তারপরে কিন্তু আমরা ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করব। আর মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে যেটা অ্যাড করব সেটা হলো বড়িটা দিয়েও একটু ভালো করে ফুটে উঠতে হবে। আর এটা ফুটে উঠলেই তারপরে কিন্তু রান্না রেডি। ঠিক আছে, দেখো ঠিক এরকমভাবে বড়িটা ফুলে উঠেছে। তো এবার আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে ঢেলে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। পারলে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।